নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমাদের চ্যানেলের আরও একটা ব্লগ নিয়ে পুরুলিয়া সিরিজের। তো পুরুলিয়া সিরিজটা আমরা শেষ করিনি এখনও অবধি। তার কারণটা হলো এত সুন্দর জায়গা আর এত বিস্তীর্ণ এলাকা জুড়ে এত সুন্দর সুন্দর কিছু স্পট রয়েছে, সেইগুলো তোমাদেরকে একদিনে দেখিয়ে আমরা যেরকম শেষ করতে পারবো না, তেমনি তোমাদেরও একটা ছোট ব্লগের মধ্যে দেখে তোমাদেরও মন ভরবে না এবং সেই জায়গাগুলোর সম্পর্কে বিস্তারিত তোমরা কোনো ইনফরমেশনও পাবে না। সেই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে কয়েকটা ছোট ছোট পার্ট করে সিরিজ ওয়াইজ আমি পুরুলিয়া ব্লগটা পোস্ট করব। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা ওকাম্বুরু ভিউ পয়েন্ট বা ওকাম্বুরু পাহাড়ের ওপর ছিলাম, যেইখান থেকে মুরগুমা ড্যাম পুরোটা দেখা যাচ্ছিল, যেটা সবসময়ই দেখা যায়, শুধু বর্ষা বলে নয়, যে কোনো সময় ওকাম্বুরুতে উঠলে এই মুরগুমা ড্যামটা পুরোটা দেখা যায়। তো আজকে আমরা যেখানে যাচ্ছি পাহাড়ের ভেতরে সুন্দর আঁকাবাঁকা পথ বেয়ে বেয়ে, শুধু পাহাড় বলবো না, পাহাড়ের দুই পাশটাতে সুন্দর সবুজে ঘেরা জঙ্গলের মাঝখান দিয়ে যে সুন্দর আঁকাবাঁকা রাস্তাগুলো গিয়েছে, আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে চলছিলাম মুরগুমা ড্যামের দিকে। মুরগুমা পাহাড়ের থেকে মুরগুমা ড্যামটা একটু নিচুতে, তার জন্য আমাদেরকে কিছুটা পাহাড়ের রাস্তায় পেরিয়ে গিয়ে নিচের দিকে নামতে হচ্ছিল। এবং এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা সম্পূর্ণ পিচের রাস্তা। এটা ভালো রাস্তা, বাট যেটা সব থেকে মানে অ্যাডভেঞ্চারাস বলা যায় সেটা একটু বাদেই আসবে, সেই রাস্তা তোমরা দেখতেই পাবে এবং আমি তোমাকে সেটার বর্ণনাও অবশ্যই দেব। ঠিক এইখানেই ভালো রাস্তা শেষ হয়ে শুরু হচ্ছে লাল মাটি এবং বালি মিশ্রিত রাস্তা, যেটা বৃষ্টি বা বর্ষার সময় কাদায় একদম খুব ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে থাকে। এখান দিয়ে এই সময় গাড়ি চালানোর জন্য খুব মানে ভাবনা চিন্তা করে এবং খুব সময় নিয়ে ঠিকঠাকভাবে কিন্তু এখান দিয়ে টু হুইলার চালাতে হবে, নইলে কখন যে তোমরা দুমদাম পড়ে এখানে হাত পা কেটে যাবে সেটা কেউ আমরা বলতে পারবো না। তো যাই হোক, আমরা এই করতে করতেই এগিয়ে চলছি মুরগুমা ড্যামের দিকে। কিন্তু আমি যেটা সবথেকে বড় সারপ্রাইজ পেয়েছি মুরগুমাতে এসে, সেই সারপ্রাইজটা হচ্ছে মানে এই যে ড্যামটা তোমরা দেখছো, এই ড্যামটা আমি যতবার পুরুলিয়া এসেছি প্রতিবার আসি, ঠিক আছে? তো এবার সুজিতদা আমাকে বলেছিল যে তোমাকে মুরগুমা ড্যাম দেখাতে নিয়ে যাব, কিন্তু একটু অন্যরকমভাবে, অন্যরকম একটা জায়গা তোমাকে দেখাবো, কিন্তু সেটা মুরগুমা ড্যামে। তো আমি মুরগুমা ড্যামে এসে ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি দেখতে চলেছি এবং কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য। তো আমরা এই মুরগুমা ড্যামের পথ মানে পাশের পথটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। তো আমি ভাবছি যে আমরা কোথায় যাচ্ছি। ড্যাম তো প্রায় মানে পুরো ড্যামটা আমরা ঘুরে নিলাম, পুরো লেকের ধার দিয়ে আমরা যে রাস্তাটা এঁকে বেঁকে গেছে সেই রাস্তাটা আমরা প্রায় পুরোটাই ঘুরে নিলাম, আর কিছুটা এগোলে এই রাস্তাটাও শেষ হয়ে যাবে। এই ভাবতে ভাবতে আমরা এসে পৌঁছেছি এই রাস্তার একদম শেষ মাথায়। আমি ভাবছি যা, ড্যামটা তো শেষ হয়ে গেল, আমি সারপ্রাইজটা তো পেলাম না। তো তারপরে সব শেষে অপেক্ষা করছিল একটা বড় সারপ্রাইজ। ওই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে, আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা এই ছবিটা বা ভিডিওটায় দেখে বুঝতে পারছো কি না, নিচ দিয়ে সেই ড্যামের জল বেয়ে খুব সুন্দর একটা ঝর্ণার সৃষ্টি হয়েছে। চলো নিচে আমাদের সঙ্গে, তোমাদেরকে আরো ভালোভাবে আমরা দেখাবো।
পূজা যেখানে আমার ভিডিওগুলো তুলছিল মোবাইল ফোন দিয়ে, তো সেই সময় আমি, সুজিত দা আর প্রসেনজিৎ জলের প্রলোভনকে আর মানে না থাকতে পেরে জলের প্রলোভনে আমরা জলে নেমে পড়লাম। তোমরা দেখলেই মানে ভিডিওটাতে যে আমি কীরকমভাবে দৌড়াদৌড়ি করে জাস্ট আমার উপরে টি শার্ট আর ফুল প্যান্টটা ছেড়ে আমি জলে নেমে গেলাম। তো এখানে জলে নেমে যে মজা আর যে আরাম, আর সেই সময় আরেকটা বড় ব্যাপার যে সারাদিন মেঘলা ছিল, আর ঠিক ওই সময়টাই সানসেটের আগে, মানে সানসেটের একটু আগে মেঘের ফাঁক থেকে সূর্যটা দেখা দিল। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা, যেটা মুখের ভাষাতে কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয়। এই হলো গিয়ে সেই সারপ্রাইজ যেটা সুজিতদা আমাকে দেবে বা দেখাবে বলেছিল, আর এইটা দেখে আমি সত্যি মুগ্ধ। এত সুন্দর একটা জায়গা, মানে পরিবেশের মানে প্রকৃতির কি সৃষ্টি। আমি তাই এই সমস্ত জায়গাগুলো দেখি আর ভাবি যে নিজে থেকে এই জায়গাটা এত সুন্দরভাবে সৃষ্টি হয়েছে, এত সুন্দরভাবে তৈরি হয়েছে, এবং এত সুন্দর তার সিনিক বিউটি, মানে আমি ভাষায় তোমাদেরকে বোঝাতে পারবো না। এটা আমি দেখার পর ভাবছি আমি এত বছর ধরে পুরুলিয়ায় আসি, কিন্তু এই জিনিসটাই আমি দেখিনি। মানে আমি কি মিস করেছি এতদিন, সেইটা আমি এখানে আসার পরে উপলব্ধি করতে পেরেছি। আর এই জায়গাটায় এসে শুধু মানুষ এই জায়গাটা দেখার জন্য আসছিল না, এই জলটায় স্নান করার জন্যও আসছিল, যেটা অলরেডি নীল, সুজিতদা এবং প্রসেনজিৎ তিনজন মিলে অলরেডি প্ল্যান করেই এসেছিল যে এখানে ওরা স্নান করবে। কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না যে মুরগুমা ড্যামের মধ্যে স্নান করবে তাতে এমন কি বিশেষত্ব রয়েছে। তো এখানে আসার পর আমি দেখে বুঝতে পারলাম যে আসলেই জায়গাটার কি মাধুর্য। তো এই জায়গা দেখে আমার এত লোভ হচ্ছিল স্নান করার। এখানে অনেক দাদা দিদিরা বাইরে থেকে ঘুরতে এসেছেন, এসে তারা নিজেদের মতন করে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছেন, এনজয় করছেন, এবং তারা স্নানও করছেন। তো ওদেরকে দেখে, সবাইকে দেখে আমার নিজেরও ভীষণ ইচ্ছা করছিল যে এই ড্যামটাতে গিয়ে বা এই ড্যামের জলটাতে আমি একটু স্নান করি, কিন্তু উপায় ছিল না, যেহেতু আমি সঙ্গে করে এনাফ জিনিসপত্র নিয়ে আসিনি। আপনারা দেখলেনই মানে আমরা কিভাবে স্নান করলাম, আমি, নীল, তার সাথে প্রসেনজিৎ। মানে এই আনন্দটা সত্যি মানে এমনি পাওয়া যায় না। সমুদ্রেও স্নান করেছি, কিন্তু এটার মধ্যে যে একটা মানে গভীর ছোঁয়া আছে প্রকৃতির, এটা অবশ্যই বোঝা যায়। এভাবে জল নেমে আসছে উপর থেকে, আর এটা মানে বেশি দিন থাকে না, এই বর্ষার জন্য কয়েকদিনই থাকবে। তো যারা আসতে চান, যারা এই আনন্দ উপভোগ করতে চান, তাদের জন্য এখন সুখবর, আসতে পারেন আপনারা অবশ্যই। আমার তো যাই হোক, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, আর যেটুকু আশা ছিল তার থেকে অনেক বেশি কিছু আমি দেখলাম। আর নেমে অবশ্যই স্নান করতে ইচ্ছে করছিল, কিন্তু আজকে আর আমার হলো না। দেখা যাক, আরেকদিন ট্রাই করবো, ইচ্ছে আছে। কিন্তু জায়গাটা দেখে যেটুকু আমি ফিল করলাম, আমার তাতেই চোখ জুড়িয়ে গেল। তো স্নান করলে হয়তো আরো বেশি ভালো লাগতো। যাই হোক, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। ওরা তিনজন মিলে এত মজা করলো, তোমরা দেখতেই পেলে। ওই মজা দেখেই আমি ভীষণ খুশি হয়েছি যে প্রাণ খুলে সবাই মিলে এই জলে স্নান করে এত আনন্দ করেছে। আর ওই যে দূরে সূর্যি মামা ডুব দিচ্ছেন নিজের জায়গায়, তো সেটার মানে এই দৃশ্যটা যেন আরও মনমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি করেছিল। হালকা পড়ন্ত বিকেলের একটা আলো, তার সঙ্গে জলের মধ্যে সেই আলোর ছটা পড়ে যখন এত সুন্দর একটা রঙের সৃষ্টি হয়েছিল, সেটা ভাষায় প্রকাশ করার মতন নয়। আমরা সুজিতদার কাছ থেকে শুনে নিই যে এই জায়গাটার বিষয়ে উনি কি বলতে চান। আমাদের সুজিতদার হোমস্টেতে ফেরার পথে জাস্ট যখন আমরা মুরগুমা লেক থেকে উঠছি পাহাড়ে, ডান দিকে এত সুন্দর আকাশের মানে প্রতিচ্ছবি আমাদের চোখে উঠলো। জলে এত সুন্দর রিফ্লেকশন হচ্ছিল, প্লাস আকাশটা এত সুন্দর হয়েছিল, সেদিকে তাকিয়ে থাকতেই সবসময় মনে হচ্ছে তাকিয়েই থাকি, দেখতেই থাকি, এত সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের ফেরার পালা এবার। বর্ষাকালে আকাশের কত যে রং দেখা যায়, সেটা হয়তো ভালো মতন না দেখলে কেউ বুঝতে পারবে না। এই যে যেমন এই আকাশটা, এই
কিছুক্ষণ সময়ের মধ্যে এত রকমের রং পরিবর্তন করলো, বেশ ভালো লাগছিল। এইবার আমাদের ঘরে ফেরার পালা। আমরা ফিরবো সেই জঙ্গলের পথ ধরে, সেই সুদীর্ঘ পথ যেই পথ দিয়ে আমরা মুরগুমার দিকে এসেছিলাম। রাস্তাটা কিন্তু কম নয়, প্রায় এখান থেকে 45 কিলোমিটার, সরি 45 কিলোমিটার নয়, 45 মিনিট লাগবে আমাদের হোমস্টেতে ফিরতে। আর যতদূর মনে হচ্ছে হোমস্টেতে ফিরতে ফিরতে চারিপাশটায় কিন্তু ঘুটঘুটে অন্ধকার হয়েই যাবে। আর সত্যি কথা বলতে এই রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে বাইকে করে যাওয়া বা স্কুটিতে করে যাওয়া যে কি একটা আনন্দ আর এক্সাইটমেন্টের ব্যাপার, সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে রাতের অন্ধকারে ট্রাভেল করতে, বেশ একটা থ্রিলিং ব্যাপার থাকে। এই জঙ্গলের ভেতর থেকে হয়তো হাতি বেরিয়ে আসবে, বা এই হয়তো আমরা ভূত দেখতে পারবো। জানি খুব বোকা বোকা কথা বলছি, তবে হ্যাঁ, এই জঙ্গলের ভেতরে কিন্তু হাতি আছে। যদি সবার লাক খুব ভালো থাকে তাহলে অবশ্যই দেখা যায়, আর যদি লাক ভালো না থাকে তাহলে এই জঙ্গলের হাতি কিন্তু দেখা যায় না। তো সুতরাং আমরা এগিয়ে চলছি আমাদের হোমস্টের দিকে। আর যথারীতি আমাদেরও কপাল খুব একটা ভালো ছিল না, তো তাই জন্য আমরা কোনো রকম হাতি এখানে দেখতে পাইনি। হ্যাঁ, তবে সুজিতদা, প্রসেনজিৎ ওরা যেহেতু এখানকার লোকাল, তো ওরা প্রায়শই এখানে প্রচুর হাতি দেখেছে। এবং ওনাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পেও প্রচুর হাতি একসময় আসতো, এসেছে। এবং জঙ্গলের ভেতর দিয়ে যেহেতু ওনাদের ক্যাম্পে যেতে হয়, তো সেই সুবাদে ওনারা প্রচুর হাতি দেখেছেন, যেটা হয়তো আমরা এত বছর ধরে পুরুলিয়ায় আসি কিন্তু তবুও একবারও আমরা দেখতে পাইনি। তো যাই হোক, এই সমস্ত গল্প তো তোমাদের সঙ্গে হতেই থাকবে। তোমরা অবশ্যই এই পুরো ব্লগটা দেখলে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো জায়গাটা। মুরগুমা হয়তো আগেও তোমরা দেখেছো, বাট মুরগুমার যে আজকের যে সৌন্দর্যটা তোমাদের সঙ্গে দেখালাম, যেই ঝর্ণাটা তোমাদেরকে দেখালাম, যে ড্যামের জল বেয়ে একটা ঝর্ণার সৃষ্টি হয়েছে, সেটা তোমরা কতজন দেখেছো, কে কে দেখেছো এবং কেমন লেগেছে, সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সব নিয়ে পালি হোয়াটসঅ্যাপটা, হ্যাঁ না, ওর ফোনটা আছে, আমার ওর ফোনটা আছে। বল নাম্বারটা বল।